আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। তালেবানের 400 যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের। জিম্মিরা মুক্ত হওয়া মাত্রই গাজার সুড়ঙ্গগুলো গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের। সব জিম্মি ফেরত পেলেই ফিলিস্তিনি বন্দি মুক্তি দিবে ইসরায়েল। পাকিস্তান আফগানিস্তান সংঘাত কেন শুরু, কতদূর গড়াতে পারে? ট্রাম্পের 100% শুল্ক হুমকির পর চীন বলল, আমরা ভয় পাই না। মাদাগাস্কারে অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা চলছে, জানিয়েছেন প্রেসিডেন্ট। ইসলামাবাদের ভুল ব্যাখ্যা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইছে, জানিয়েছেন এনি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তালেবানের 400 যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের। তালেবানের 400 যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। রোববার 12 অক্টোবর দেশটির মিলিটারি মিডিয়া উইংয়ের সূত্রে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, বিশ্বাসযোগ্য গোয়েন্দা অনুমান ও ক্ষতি মূল্যায়ন করে পাকিস্তানি বাহিনী জানিয়েছে, চলমান সংঘর্ষে আফগানিস্তানের অন্তত 400 যোদ্ধা নিহত হয়েছে, এছাড়া আরও অনেক আহত হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, এই অভিযানে আফগানিস্তানের অবকাঠামোগত বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সীমান্ত চৌকি ক্যাম্প, হেডকোয়ার্টার্স সহ বেশ কয়েকটি নেটওয়ার্কও অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানের দাবি, তারা আফগানিস্তানের 19টি সীমান্ত চৌকি দখল করেছে। এদিকে আফগান সরকার জানিয়েছেন, তাদের সীমান্ত অভিযানে পাকিস্তানের 58 সদস্য নিহত হয়েছে, তবে পাকিস্তান 23 জনের কথা স্বীকার করেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা করে পাকিস্তানি বিমান বাহিনী। এর প্রতিক্রিয়ায় পাল্টা সীমান্ত হামলা চালায় আফগানিস্তান। এই সংঘর্ষ শুরু হওয়ার পর পাকিস্তান আফগানিস্তান বর্ডার খুলে দেয়া হয়েছে। জিম্মিরা মুক্ত হওয়া মাত্রই গাজার সুড়ঙ্গগুলো গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের। গাজা থেকে জিম্মিরা মুক্ত হওয়ার পরপরই সেখানকার ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্কের অবশিষ্টাংশ গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের অনুমোদনে এই পদক্ষেপ নেওয়া হবে আজ রোববার। ইসরায়েলি কর্তৃপক্ষ এ কথা বলেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাঞ্চ বলেছেন যে দেশটির উদ্যোগে 3 দিন আগে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। সেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক তদারকিতে এই অভিযান চলবে। এক বিবৃতিতে কাঞ্চ বলেছেন, জিম্মিদের মুক্তি পাওয়ার ধাপটি শেষ হলে ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জটি হবে গাজায় হামাসের সব সুড়ঙ্গ ধ্বংস করা। এই অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকতে আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গাজার ভূগর্ভস্থ সুড়ঙ্গের একটি নেটওয়ার্ক পরিচালনা করে। এই ধরনের সুড়ঙ্গ ব্যবহার করে ইসরায়েলের গোয়েন্দা নজরদারির বাইরে থেকে কাজ করার সুযোগ পায় তারা। এর মধ্যে কিছু সুড়ঙ্গ সীমানার বেড়ার নিচ দিয়ে ইসরায়েলে ঢুকে পড়েছে। এগুলো ব্যবহার করে ইসরায়েলে আকস্মিক হামলা চালানোর সুযোগ পায় হামাস। 2023 সালের 7 অক্টোবর হামাস সীমান্ত পার হয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালায়। জবাবে সেদিন থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে 2 বছর ধরে ইসরায়েলে হামলা চালিয়ে বেশ কিছু সুড়ঙ্গ ধ্বংস করে দিয়েছে। সব জিম্মি ফেরত পেলে ফিলিস্তিনি বন্দি মুক্তি দিবে ইসরায়েল। ইসরায়েল রবিবার জানিয়েছে, গাজায় আটক সব জিম্মি নিরাপদে দেশে পৌঁছানো নিশ্চয়তা পাওয়ার পরে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে। প্রধানমন্ত্রী দপ্তরের মুখপাত্র সোস বেদ্রোসিয়ান সাংবাদিকদের বলেন, তখনই আমরা নিশ্চিত হব মুক্তিপ্রাপ্ত সব জিম্মি ইসরায়েলি সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করেছে। তখনই ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে। এর আগে যুদ্ধবিরতির সময় ইসরায়েলে ফেরত আসা কয়েকজন জিম্মির মরদেহ ফরেনসিক পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছিল। বেদ্রোসিয়ান জানান, শনাক্তকরণের অপেক্ষায় বন্দীদের নিয়ে যাওয়া বাসগুলো প্রস্তুত থাকবে। তিনি বলেন, যখনই নিশ্চিত হব জিম্মিরা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে, তখনই ওই বাসগুলো রওনা দিবে। বেদ্রোসিয়ান জানান, শনাক্তকরণে অপেক্ষায় বন্দীদের নিয়ে যাওয়া বাসগুলো প্রস্তুত থাকবে। তিনি বলেন, যখনই নিশ্চিত হব জিম্মিরা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে, তখনই ওই বাসগুলো রওনা দিবে।
পাকিস্তান আফগানিস্তান সংঘাত কেন শুরু, কতদূর গড়াতে পারে? পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ লড়াই বলে মনে করা হচ্ছে। উভয় পক্ষই সীমান্তবর্তী সেনা চৌকি দখল ও ধ্বংসের দাবি করেছে, পাশাপাশি সেনা হত্যার অভিযোগও তুলেছে একে অপরের বিরুদ্ধে। আফগান তালিবান প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, শনিবার 11 অক্টোবর রাতে তাদের বাহিনীর প্রতিশোধমূলক হামলায় অন্তত 58 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। কাবুল ও পাকতিয়া প্রদেশে বিস্ফোরণে দুদিন পর এই হামলা চালানো হয়। ওই বিস্ফোরণের জন্য আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানকে দায়ী করেছিল। পাকিস্তান সেনাবাহিনী স্বীকার করেছে তাদের 23 জন সদস্য নিহত হয়েছে, তবে পাল্টা অভিযানে তারা 200 তালিবান ও সংশ্লিষ্ট সন্ত্রাসীকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আফগান বাহিনীর হামলাকে বিনা উস্কানির গুলি হিসেবে অভিহিত করেছে। ট্রাম্পের 100% শুল্ক হুমকির পর চীন বলল, আমরা ভয় পাই না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে 100% শুল্ক আরোপের হুমকির মুখে চীন পিছু হটবে না। রোববার 12 অক্টোবর চীনা বাণিজ্য মন্ত্রণালয় অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, চীনের অবস্থান অবিচল। আমরা শুল্ক যুদ্ধ চাই না, তবে আমরা এর ভয় পায় না। ট্রাম্প 1 নভেম্বরের মধ্যে চীন থেকে আমদানির উপর শুল্ক বৃদ্ধির হুমকি দেওয়ার 2 দিন পর বেইজিংয়ের এই প্রতিক্রিয়া এলো। এর আগে বিভিন্ন ধরনের ভোক্তা এবং সামরিক পণ্যের মূল উপাদান বিরল মৃত্তিকা রপ্তানির উপর নতুন চীনা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ট্রাম্প 100% শুল্ক আরোপের হুমকি দেন। পাল্টাপাল্টি এসব পদক্ষেপ ট্রাম্প এবং চীনা নেতা শি জিনপিং এর মধ্যে সম্ভাব্য বৈঠককে ব্যাহত করতে পারে। ট্রাম্প চলতি বছর অনেক মার্কিন বাণিজ্য অংশীদারদের কাছ থেকে আমদানির উপর ব্যাপক হারে শুল্ক বাড়িয়েছেন। মাদাগাস্কারে অবৈধভাবে ও বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। রাজধানী আন্তানারিভোতে কয়েক হাজার সরকার বিরোধী বিক্ষোভকারীর সাথে সৈন্যদের একটি দল যোগদানের একদিন পর রোববার তিনি এই কথা বলেন। আন্তানারিভো থেকে বার্তা সংস্থা এএফপি রোববার এ খবর জানায়। রাজোয়েলিনা এক বিবৃতিতে বলেন, প্রজান্তরের প্রেসিডেন্ট জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে চান যে বর্তমানে জাতীয় ভূখণ্ডে সংবিধান ও গণতান্ত্রিক নীতির বিরুদ্ধে গিয়ে অবৈধ ও বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা চলছে। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইছে। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি। শনিবার 11 অক্টোবর দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘুলী ইউনিয়নের জামিরতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির একটি উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন। শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, কোনোভাবে একটি রাজনৈতিক দল ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে পারে না। এভাবে বেহেশতের গ্যারান্টি দিয়ে ভোট চাওয়ার কতটুকু যৌক্তিকতা রয়েছে। তিনি বলেন, আল্লাহ সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ ও সহি শুদ্ধ সূরা কেরাত পড়লেই হয় এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ জীবনী গ্রন্থ অনুসরণ করলেই যথেষ্ট।